বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটে তা শেষ পর্যন্ত ভালোর জন্যই ঘটে। অনেক সময় কঠিন পরিস্থিতি আসে আমাদের বর্তমান অবস্থাকে আরও ভালো করার জন্য। মানুষের মন খুবই চঞ্চল, এটা এক জায়গায় স্থির থাকতে চায় না, আর এই মনই আমাদের একাগ্রতার সবচেয়ে বড় শত্রু। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। এই কারণেই মনকে একাগ্র করা অত্যন্ত জরুরি, আর এই একাগ্রতা অর্জনের জন্য দরকার শুধু সামান্য চেষ্টা ও নিয়মিত অভ্যাস। ভগবান বলেন, আমার কাছে কেউ শত্রু নয়, কেউ বন্ধু নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়, কিন্তু যারা ভক্তি ভরে আমাকে স্মরণ করে আমি তাদেরই হয়ে যাই। তিনি কারোর ভাগ্য লিখে দেন না, প্রত্যেক মানুষ নিজেই নিজের ভাগ্য রচনা করে। তুমি যেমন কাজ করবে তেমন ফলই পাবে। যেমন একজন ছাত্র যদি মন দিয়ে পড়াশোনা করে, সে অবশ্যই সফল হবে। তাই মানুষের ভাগ্য বদলায় তখনই যখন সে নিজের কর্তব্য ঠিকভাবে পালন করে। একজন কৃষককে দেখো, সে তার জমি যত্ন করে, ফসলকে রক্ষা করে, কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখে যেন আগাছা না জন্মায়, কারণ একটি আগাছাই পুরো ফসল নষ্ট করে দিতে পারে। ঠিক তেমনি একটি খারাপ অভ্যাস বা ভুল মানুষ একটি পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ কাজ থেকে সব সময় দূরে থাকো, কারণ তুমি যা করবে তার ফল একদিন তোমার কাছেই ফিরে আসবে। যেমন একটি বাছুর হাজার গরুর মধ্যেও নিজের মাকে খুঁজে পায়, তেমনি তোমার কর্মফলও তোমাকে খুঁজে নেবে, যেখানেই থাকো না কেন। প্রতিটি জীবের মধ্যেই ভগবান বাস করেন, তাই কাউকে কষ্ট দিলে সেটি ভগবানকেই কষ্ট দেওয়া হয়। যে মানুষ সব কিছু পেয়েও অসন্তুষ্ট, তার সম্পদের কোনো মূল্য নেই, আর যে অল্পে সন্তুষ্ট থাকতে পারে সেই প্রকৃত সুখী। তুমি ভাবো কেউ দেখছে না, কিন্তু ভুলো না, ভগবান সব সময় তোমার দিকে নজর রাখছেন। মনে রেখো, যে মন দিয়ে হেরে যায় সে সত্যিই হেরে যায়, আর যে মন দিয়ে জেতে সে জয়ী হয়। ইতিবাচক চিন্তা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, আর নেতিবাচক চিন্তা ব্যর্থতার পথে ঠেলে দেয়। মানুষই একমাত্র জীব যে কাজ করে, তাই কাজ করাই মানুষের ধর্ম। অলস বসে থাকার চেয়ে কাজ করা অনেক ভালো। যখন কোনো সমস্যা সমাধান করতে পারছো না, তখন ধৈর্য হারিও না, কারণ শেষ চেষ্টাটাই হয়তো তোমার সফলতার দরজা খুলে দেবে। সফলতার মূল হলো পরিশ্রম, ধৈর্য আর আশা। সব সময় সত্যের পথে চলো, কারণ সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। মানুষ শরীরকে সুন্দর করতে ব্যস্ত, কিন্তু আত্মার সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শরীর একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মা অমর। অজ্ঞ মানুষ প্রায়ই মনে করে, আমি সব কিছু করছি, সব কাজ আমার দ্বারাই হচ্ছে। এই ভাবনা থেকেই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু সত্য হল, এই সৃষ্টিজগতে যা কিছু ঘটছে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। আর যখন অজ্ঞতার কারণে মানুষের মধ্যে অহংকার জন্মায়, তখন তার পতন অবশ্যম্ভাবী হয়ে যায়। মানুষের জীবন একটি রথের মতো, আজ গরম, কাল বৃষ্টি, পরশু ঠান্ডা, অর্থাৎ পরিস্থিতি সবসময় পরিবর্তিত হয়। কিন্তু সামান্য সমস্যাতেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি, রাগের বশে নিজের আপনজনদের সাথেই সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা ভাবি, ওরা তো আমার আপন মানুষ, পরে বুঝিয়ে নেব। কিন্তু মনে রেখো, সব কিছু এত সহজে ঠিক করা যায় না। সমুদ্রের ঢেউ তীর সহ্য করে, কিন্তু যদি তীরই ভেঙে যায় তাহলে বন্যা আসে। ঠিক তেমনি আমাদের সম্পর্ক দুধের মতো। দুধ গরম হতে পারে, ফুটতেও পারে, কিন্তু যদি টক হয়ে যায় তাহলে আর আগের মতো থাকে না। তাই সম্পর্ককে খুব যত্ন করে রক্ষা করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অহংকারে ভরে যায় সে পাথরের মতো হয়ে যায়। পাথর ভারী হলেও কখনো নদীতে ভাসতে পারে না, বরং ডুবে যায়। ঠিক তেমনি অহংকারী মানুষ সুখের স্রোতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। যদি সাফল্য পেতে দেরি হয় তাহলে হতাশ হয়ো না, হয়তো তুমি তোমার প্রত্যাশার থেকেও বেশি কিছু পেতে চলেছ। নিজের কাজে দৃঢ় থাকো,
আর বিশ্বাস রাখো সেই শক্তির উপর যে তোমার কর্মকে পরীক্ষা করছে। শ্রীকৃষ্ণ সতর্ক করে বলেন, যারা অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে তারা জীবনের আসল অর্থ হারিয়ে ফেলে, কারণ জীবন শুধু বর্তমানেই আছে, তাই বর্তমানকে উপভোগ করো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঙ্গ বা কম্প্যানিয়নশিপ। মানুষ যেমন সঙ্গ পায় তেমনই হয়ে যায়। ভাবো, একটি পাত্রে জল আছে, আরেকটিতে দুধ, আরেকটিতে কাদা আছে। যদি জল দুধে মেশে সে দুধের মতো হয়ে যায়, আর যদি কাদায় মেশে সে কাদা হয়ে যায়। ঠিক তেমনি মানুষ তার সঙ্গী অনুযায়ী নিজেকে গড়ে তোলে। তাই জীবনের সঙ্গী বেছে নেওয়ার আগে ভালো করে চিন্তা করো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করো না কেন, লোভ, অহংকার, কামনা বা হিংসা থেকে করো না, বরং করো ভালোবাসা, করুণা আর ভক্তি দিয়ে। তিনি আরও বলেন, কাম, ক্রোধ আর লোভ এই তিনটে হলো নরকের দরজা। যার মধ্যে এই তিনটে আছে সে নিজের জীবনকেই ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষ সবকিছু পেতে চায়, কিন্তু সবকিছু পাওয়া সম্ভব নয়। তাই যা পাওনি তার জন্য আফসোস করো না, আর যা হারিয়েছ তার জন্য ভেঙে পড়ো না। ভগবান বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। আমি তাদের শুরু, মাঝ এবং শেষ। সময় কখনো একরকম থাকে না। আজ দুঃখ থাকলে কাল সুখ আসবেই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ একটি অদ্ভুত প্রাণী। সে নিজের থেকে নিচে থাকা মানুষদের দেখে উপহাস করে, তাদের ছোট করে। কিন্তু যখন তার কাছে অর্থ, সম্মান আর ক্ষমতা আসে, তখন সে অন্যদের সম্মান দিতে ভুলে যায়। মানুষ অনেক সময় ভুলে যায় তার থেকেও অনেক বেশি শক্তিশালী কেউ এই বিশ্বে আছে, আর সেটা হলো সময়। কখন সময় বদলে যাবে, কখন পরিস্থিতি ঘুরে দাঁড়াবে তা কেউই জানে না। সময়ের সাথে সাথে কয়লাও হিরে হয়ে যায়। তাই জীবনে কখনো কাউকে ছোট করে দেখো না বা উপহাস করো না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের জীবনে নিঃস্বার্থ কর্ম গ্রহণ করো, কারণ আমরা সেই ফল পাই যা আমাদের কর্মে লেখা থাকে। যে মানুষ তোমাকে সম্মান করে না, তোমার প্রতি যার মনে বিদ্বেষ, তার সাথে থাকার কোনো মূল্য নেই। একা থাকা অনেক ভালো তার চেয়ে যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয়। জীবনে অতিরিক্ত সরল হওয়াও ঠিক নয়, কারণ মানুষ প্রায়ই সরল মানুষদের সুযোগ নেয়। অনেকে একটু কষ্ট পেলেই ঈশ্বরকে দোষ দেয়, আর কেউ একটু সুখ পেলেই ঈশ্বরকে স্মরণ করে। মনে রেখো, ভগবান সব সময় তার ভক্তদের পরীক্ষা নেন। এই পরীক্ষায় অনেক কষ্ট আসে, অনেক বাধা আসে। সাধারণ মানুষ এটাকে দুঃখ মনে করে ভেঙে পড়ে, কিন্তু ভক্তরা এটাকে ঈশ্বরের ইচ্ছা ভেবে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মানুষদের সামনে মাথা নত করতে লজ্জা নেই, কিন্তু সত্যিকারের নিজের মানুষ কখনো তোমাকে নত হতে দেবে না। দেবত্ব শুধু শক্তিশালী হওয়াতে নয়, অন্যকে শক্তিশালী করে তোলার মধ্যেই আসল মহত্ব। যখন কেউ তোমার নিন্দা করে তখন দুঃখ পেও না, কারণ অনেক সময় মানুষ তোমাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না। এভাবে জীবনযাপন করো যেন কেউ তোমার বিরুদ্ধে কিছু বললেও কেউ তা বিশ্বাস না করে। আমরা কথা না বললেও তিনি শুনতে পান, তাই তার নাম ঈশ্বর। আমরা কথা না বলেও যাকে অনুভব করি তার নাম বিশ্বাস। যে ব্যক্তি শিক্ষা, ব্যবসা বা অন্যান্য কিছুর আগে নিজের মা বাবাকে গুরুত্ব দেয়, সে জীবনে কখনো বড় সমস্যায় পড়ে না। স্বার্থপরতা এমন একটি কূপ যেখানে একবার পড়লে বেরোনো খুব কঠিন। শ্রীকৃষ্ণ বলেন, একটি চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি আমাদের চিন্তা ভাবনাও একই রকম চিন্তাকে আকর্ষণ করে। তুমি যেমন ভাববে তোমার জীবনও তেমনই হয়ে উঠবে। তাই সব সময় ইতিবাচক চিন্তা করো। একটি শিক্ষামূলক গল্প। একটি শহরে এক পরিশ্রমী, সৎ এবং ভালো ছেলে ছিল। সবাই তাকে ভালোবাসত, কারণ সে সব সময় অন্যদের সাহায্য করত। কিন্তু জীবনে সে তার স্বপ্নের সাফল্য পায়নি। অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে। একদিন জীবনের শেষের পর সে স্বর্গে পৌঁছাল। সেখানে সে এক স্বর্গদূতের সাথে দেখা করল। দূত তাকে এক সুন্দর বাড়ি দেখালো, যা তার জীবনে দেখা সবচেয়ে বিলাসবহুল বাড়ি। সবশেষে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যার নাম ছিল ড্রিম রুম। ঘরের ভেতরে সে দেখল তার সব স্বপ্নের ছোট ছোট প্রতিরূপ রাখা আছে, যেগুলো সে জীবনে পেতে চেয়েছিল কিন্তু কখনো পায়নি। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো এখানে কেন? দূত বলল, মানুষ অনেক স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে না। অনেক সময় সফলতার একদম কাছাকাছি গিয়েও মানুষ হাল ছেড়ে দেয়। তোমার স্বপ্নগুলো ঠিক সেই মুহূর্তে থেমে গিয়েছিল,
যখন তুমি আর একটু চেষ্টা করলে পেয়ে যেতে। এই কথা শুনে ছেলেটি নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না। শিক্ষা: জীবনে কোনো স্বপ্ন পূরণ করতে চাইলে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। যত বাধাই আসুক, যতবার ব্যর্থ হও, থেমে যেও না, কারণ একটুখানি বেশি চেষ্টা তোমার জীবন বদলে দিতে পারে। শেষ বাণী: শ্রীকৃষ্ণ সব সময় তোমার সাথে আছেন। একটি ঝাড়ু যেমন বাধা থাকলে ময়লা পরিষ্কার করে আর খুলে গেলে নিজেই ময়লা হয়ে যায়, ঠিক তেমনি সম্পর্ক। তাই নিজের মানুষদের সাথে যুক্ত থাকো। যে স্বপ্ন ঘুমিয়ে দেখে তা পূরণ হয় না, যে স্বপ্ন পূরণের জন্য ঘুম ত্যাগ করে সেই স্বপ্নই বাস্তব হয়। গতকালকে ভুলে যাও, আজকে বাঁচো, আজকেই গড়ো। আগামী মুহূর্ত নিজে থেকেই আসবে, তাই শুধু চেষ্টা চালিয়ে যাও। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল সুখ। স্বাদ নিয়ন্ত্রণ করলে শরীর ভালো থাকে, বিতর্ক এড়ালে সম্পর্ক ভালো থাকে, আর অযথা চিন্তা ছেড়ে দিলে জীবন শান্ত হয়। প্রতিটি সম্পর্ককে সময় দাও, কারণ কে জানে আগামীকাল হয়তো সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। এমনভাবে জীবনযাপন করো যাতে কেউ তোমার উপর রাগ না করে আর তুমি তোমার প্রিয়জনদের হারিয়ে না ফেলো। যখন কেউ তোমার প্রশংসা করে, সাথে সাথে আনন্দে ভেসে যেও না। মনে রেখো, প্রশংসার নিচে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। জীবনে সমস্যা কখনো কারণ ছাড়া আসে না, এগুলো ইঙ্গিত দেয় যে তোমার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। জীবনের সবচেয়ে সুন্দর দিক হল এটা চিরস্থায়ী নয়। ভালো সময় হোক বা খারাপ, সবই একদিন চলে যায়। জীবনের কিছু অধ্যায় এমন থাকে যা বন্ধ করতেই হবে, আজ না হলে কাল। যারা আজ তোমার নয় তাদের আঁকড়ে ধরে থেকো না। একাকী থাকাই ভালো জোর করে সম্পর্ক ধরে রাখার চেয়ে। আজকাল মানুষ হিসেব রাখে, তুমি আমার জন্য কি করেছ, কিন্তু মনে রেখো, খারাপ মানুষের মধ্যেও কিছু না কিছু ভালো গুণ থাকে। এই ভিড়ের পৃথিবীতে সবাই তোমার হবে, এটা ভাবা ভুল। যদি খারাপ মানসিকতার মানুষ বোঝানোতেই বুঝে যেত, তাহলে মহাভারতা কখনো ঘটত না। তাই সম্পর্ক এমনভাবে রাখো যেন জীবনের শেষ পর্যন্ত সেই বন্ধন অটুট থাকে। জীবনে হাসি রাখো, স্মৃতি রাখো, নিজে দুঃখী হয়েও না আর কাউকেও দুঃখ দিও না। এই পৃথিবীতে 4টি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণা আর মানুষের মন। গরিব মানুষের অভিশাপ কখনো নিও না, আর ভণ্ড মানুষের পরামর্শ থেকেও দূরে থাকো। যখন তোমার কাছে অর্থ থাকে তখন কেউ তোমার ভুল দেখে না, আর যখন অর্থ থাকে না তখন কেউ তোমার যোগ্যতা দেখে না। যে তোমার নিজের, সে কখনো অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করবে না। যেমন অল্প ওষুধ বড় রোগ সারিয়ে দেয়, ঠিক তেমনি অল্প ভগবান স্মরণ অনেক দুঃখ দূর করে দেয়। সময় যাই হোক, ভালো বা খারাপ, একদিন বদলাবেই। ভালো সময়ে এমন কিছু করো না যার জন্য খারাপ সময়ে সবাই তোমাকে ছেড়ে যায়। মানুষের কিছু অপূর্ণতাও দরকার, কারণ তুমি মানুষ, দেবতা নও। ভালো লাগে যখন তুমি খুশি থাকো, আর তোমার কারণে অন্য কেউ খুশি হয়, এটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয়, মন খারাপ করো না, কারণ মানুষ পাথর ছোড়ে সেই গাছের দিকে যে গাছে সবচেয়ে মিষ্টি ফল ধরে। যখন মানুষ একটি তালা বানাতে পারে, তখন ঈশ্বর এমন সমস্যা দেবেন কেন যার কোনো সমাধান নেই? চুপ থাকা এক ধরনের সাধনা, আর ভেবে কথা বলা এক ধরনের শিল্প। কেউ তোমার পরিস্থিতি নিয়ে ভাববে না, তোমাকেই তোমার পরিস্থিতি বদলাতে হবে। নিজেকে এত শক্তিশালী করে তোলো যাতে পৃথিবীর কিছুই তোমার মানসিক শান্তি নষ্ট করতে না পারে। যদি কেউ তোমার জায়গা নিতে চায়, তাহলে পিছিয়ে যাও, কারণ জোর করে থাকা কখনো ভালো নয়। অনেক সময় যেসব সম্পর্ক আমাদের ক্লান্ত করে, সেগুলোই আবার আমাদের সবচেয়ে বড় ভরসা। যার দিকে মনোযোগ দাও, সেটাই তোমার জীবনে বাড়তে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যা দেওয়া হয় তা হাতে নয়। মনের কথা সবসময় শব্দে বলা যায় না। চিন্তা করো না, যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার জন্য সবচেয়ে বেশি চিন্তা করেন। সম্পর্ক শুধু সময় নয়, বোঝাপড়াও চাই। শ্রীকৃষ্ণ বলেন,
তুমি এমন কিছুর ভয়ে বাঁচছ যা আসলে তোমারই নয়, তাই চিন্তা ছেড়ে দাও। ঈশ্বর তোমার সব সমস্যার থেকেও বড়। যদি বাঁচতে চাও তবে কষ্ট আসবেই। মৃত্যুর পর তো কোনো অনুভূতিই থাকে না। তোমার নিজের তারা নয় যারা শুধু ছবিতে পাশে থাকে, বরং তারা যারা কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায়। এই ভিড়ের জীবনে শান্তি খুঁজতে চাইলে কখনো একা বসো, নিজের সাথে কথা বলো, তুমি নিজেকেই খুঁজে পাবে। মানুষ তার খারাপ সময় ভুলে যায়, কিন্তু সেই মানুষদের ভোলে না যারা খারাপ সময়ে তাকে কষ্ট দিয়েছিল। ভালো চিন্তায় নিজেকে এত ব্যস্ত রাখো যাতে খারাপ চিন্তা তোমার কাছে আসতেই না পারে। সবসময় অন্যের উপকারে আসো, কারণ যে কূপ থেকে মানুষ জল পান করে সেটি কখনো শুকিয়ে যায় না। যে মানুষ নিজের অভ্যেস বদলায় তার ভবিষ্যৎও বদলে যায়।